আল্লাহু আকবার। আমার মায়েরা বোনেরা সাবধান করে দিচ্ছি, খবরদার যাবে না। যেখানে তোমার দাদা পীর সিলসিলার আওলাদরা থাকবে সেখানে যাবে, অন্য কোনো জায়গায় যেতে যাবে না। আওলাদদের কাছে বসবে, আওলাদদের কথা শুনবে, আওলাদদের সাথে থাকবে, চলে যাবে। কথা বুঝে আসছে? এদিক ওদিক করতে যাওনি। আমি তো আমার ভাইদের ঘরে বুঝাই যে ভাই বলে যখন ভালোবাসিস তাহলে ভাইয়ের সাথে থাক, এদিক ওদিক কেন? তো অনেক কটা লাগবে নাকি? নীতি কটা হয়? একটা না দুটো? নীতি একটা করো, একটা কাতার ঠিক করো, একটা প্ল্যাটফর্ম ঠিক করো। এদিক ওদিক করলে ঠকে মরবে, লাস্ট এখানেও লাতি খাবে, ওখানেও লাতি খাবে। যখন দুজনই বুঝতে পেরে যাবে এ তো দুদিকেই নয়, ওদিকেও মারবে এদিকেও মারবে, বীজখানে পরে মার খাবে। যে কোনো একটা জায়গায় থাকো। আল্লাহর ইমামে আযম উমর বিন সাবি শিশুবেলাতে আম্মা জানের সাথে আম্মা জানে পীরের কাছে যেতে লেগেছে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, ওনার আম্মা জান উটের পিঠে বসে আছে, আর নোমান বাচ্চা ছেলে উটের লাগামকে হাতে করে নিয়ে আম্মার আগে আগে যেতে লেগেছে। এ আব্বারা, নজওয়ান তরুণেরা, এ যুবকেরা, প্রেমিকেরা এইভাবে গরম বালির উপরে খালি পায়ে ডে যেতে লেগেছে ছোট্ট বাচ্চা নোমান। ইমামে আযম আবু হানিফা, এ যুবকেরা এমন করে আম্মার পীরের দরবারে যখন পৌঁছে গেলে, আম্মা পর্দানিশিনা নারী, আল্লাহ পাকের নেক বান্দি, তাই তো ইমামে আযম আবু হানিফা আর আম্মা, তাই তো ইমামে আযমকে আল্লাহ পাক তিনার সন্তানটা গুনে দিয়েছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই সময় ওনার আম্মার পীরের কাছে পৌঁছে গেলে আর এমন করে দুপা করে যায়, আর একবার করে ঘুরে ঘুরে আম্মার মুখের দিকে তাকায়। এইভাবে যখন পীরের দরবারে পৌঁছে গেল, আল্লাহর ওলি নোমান বিন সাবেরকে ছোট্ট বাচ্চা তখন ইমামে আযম নোমান তিনি আম্মাকে, তিনি আম্মার পীর বলেছিলেন, এ মারে মা, এটা কে মা তোর? ওই সময় ইমাম আযম নোমানের আম্মা জান বলেছিলেন, এ আমার মুর্শিদ, আমার আব্বা জান, ইনি হলে এই ছেলেটা হলো আমার সন্তান। ওই সময় নোমানকে কাছে নিয়ে বলেছিলেন, এ বাবা, গরম বাড়ির উপর দিয়ে কেন করে হেঁটে এসেছো বাবা? ওই সময় ছোট্ট বাচ্চা নোমান বলেছে, হুজুর, আমি তো শুনেছি আল্লাহ নাকি মা বাপ যার উপরে নারাজ হয়ে যাবে, আল্লাহ নাকি তার উপরে নারাজ হয়ে যাবে। আমি জুতো পায়ে দিয়ে যদি যাই, আমার জুতো ধুলো যদি উড়ে আমার আম্মার গায়ে পড়ে, না জানি বিয়াদবি হয়ে যেতে পারে। আর বাবা, তুমি দুপা করে আগাচ্ছিলে আর একবার করে পিছন দিয়ে কেন তাকাতেছিলে? আল্লাহর ওলি নোমান বিন সাবের ছোট্ট নোমান তখন বলেছিল, হুজুর, আমার হাতে উটের লাগাম আছে, লাগাম যার হাতে থাকবে সে যদি আগে না থাকে, পিছন দিকে থাকে, উট তো এদিকে ঘুরে যাবে। এই নাচারে আমাকে আগে যেতে হচ্ছে, কিন্তু আমার বিবেক বাধা দিচ্ছে। আরে আমার জনম দুঃখিনী মা আমার পিছনে রয়েছে, আমি দুপা করে আগা আর একবার করে মাকে সংবাদ দেবার জন্য ঘুরে দাঁড়া। সেই ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলতে নেই গো বাবা। আহা, তাদের ব্যাপারটাই আলাদা। আল্লাহ কি না পারে, তাদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে। এই ইমামে আজমকে আহলে হাদিস, ওহাবি, সালাফিরা মানতে চায় না ইমাম। কথা বুঝলেন? ওই তাদের সব পাল্লাই পরে আজকালকার মনি সাহেবরা, তারাও সব লেগে গেছে ইমামদের বিরুদ্ধে বলা। আস্তে আস্তে পচাবার চেষ্টা করছে ইমামে আজমকে সমাজ। কি গো, ইমাম আজম ছেড়ে দেবে নাকি? এক পা চলতে পারবে? প্রত্যেকটা কদমেই কাফের হয়ে যাবে, প্রত্যেকটা কদমেই কাফের হয়ে যাবে। এক পা হাঁটতে পারবে না। কোরআন যদি তোমার মাথায় তুলে দেওয়া হয়, কোরআন বুঝতে পারবে তো? হাদিস যদি তুলে দেওয়া হয় তোমার মাথায়, বুঝতে পারবে তো? তাহলে কোরআন হাদিসের পণ্ডিতদের কাছে জানতে হবে না? হবে না? দুনিয়াদারি মৌলী সাহেবদের পাল্লায় না পড়ে ইমামে আজমকে আমরা ধরে রেখেছি। আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা আমি হানাফি, আমি ইমামে আজম নোমান বিন সাবেতের অনুসারী। বাবা তোমরা যারা আমার মুরিদ হবে বাবা, তোমরাও সব হানাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নজওয়ানেরা,
ইমামে বুখারী কোরআনকে খতম করতেন রাত্রিরে, ইমামে সাফি তিনিও কোরআন খতম করেছে রাত্রিরে। শুধু যে ইমামে আজম করেছে তা নয়, বিশ্বের বুকে হাজারো হাজারো আল্লাহর ওলিরা রাতে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম শরীফকে পুরা খতম করতে। ও যুবকেরা, আপনারা, ও নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও গো, আগেকার পিরিয়ডেতে আমার আব্বা তোমার আব্বাদের কথাই বলছি, আগেতে দুনিয়াতে কাজ শেষ হয়ে যেত, সময় কিন্তু শেষ হতো না। এখন সময় শেষ হয়ে যাচ্ছে, কাজ শেষ হচ্ছে না। ঠিক না বেঠিক? ও করে চলে যাচ্ছে। এই ঘরে গেলাম যেন কালকে আবার দেখো না চলে এসছে। রোজার মাস নেই, সেই দিন গেল আবার চলে এল। এই তার কদিন পর রোজা, দেখতে দেখতে দেখবে কদিন পর চলে এসছে। কি আমি তোমরা বাস্তবটা বলো, হচ্ছে না হয়নি? কিন্তু রসুলের হাদিস, আস্তে আস্তে তুমি 24 ঘন্টা দেখছো, তোমার মাথায় 24 ঘন্টা ঢুকেছে? মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আসো আল্লাহ দিকে ফিরে আসো, রসুল্লাহ দিকে ফিরে আসো। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা, তাদেরকে বলা হয় আল্লাহর ওলি, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি দিকে ফিরে আসো। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এমন করে ইবাদত যেমন করতে হবে, তেমন আল্লাহ পাকের জমিনের উপরে হকুল্লাহ পালন করতে হবে। এই যুবকেরা, মায়ের হক পালন করতে হবে, বাপের হক পালন করতে হবে, স্বামীর হক পালন করতে হবে, স্ত্রীর হক পালন করতে হবে, সন্তানদের হক পালন করতে হবে। মনে করো না সন্তানগুলো তোমাদের জন্য বোঝা, মা বাপ বিদ্যা হয়ে গেলে মনে করো না যেন জ্বালা যন্ত্রণা। এই যুবকেরা, স্ত্রীকে তোমার ঘরে এনেছো, খাওয়াচ্ছ, পড়াচ্ছ, তুমি শাড়ি কাপড় সবকিছু দিচ্ছ, মনে করো না সে তোমার একটা দাসী। এটা মনে করেন নাকি? হ্যাঁ, ওরও হক আছে, হক পালন করতে হবে। চুপচাপ হয়ে গেলে কেন? কলজে লেগেছে না? এই কারণ কষ্ট হচ্ছে কেন? এসিস বাবা, কেটে পড়, কেটে পড়, যা, এখনো সময় আছে। চোখ বন্ধ করবো নাকি? আমার ভাই যারা, আমার বাপ যারা, আমার মা যারা, আমার বোন যারা, বসে যাও, থেকে যাও, বাকি কেটে পড়তে পারো। আব্বাসের অভাব নেই। কথা বুঝছো নাকি? আমি গোলাম আর নবীর প্রেমিকদের যারা নিজের জান দিয়ে ভালোবাসি। তোমাদের মধ্যেও কেউ যদি নবীর প্রেমিক থাকে, তাকেও ভালোবাসি আমি। কথা বুঝছো না? বোঝো না? নিজে তো ভালো হতে পারিনি, আর ভালো লোককে ভালো বলবো না? কে? নিজে তো সারা জীবন ভালো হতে পারলাম না, ভালোর পিছনে লাগতো মন জ্বালা। ভালোকে ভালো বলো, ভালোকে ভালো বলো, ভারী সত্য বলনে বলা হয়েছে। হক না আদায় করো, তোমার স্ত্রীর হক, সেই হক আদায় করতে হবে। জুলুম অত্যাচার করলে হবে না। কথা বুঝলেন? আল্লাহ নবীর স্ত্রী, আহা, আমাদের আম্মা জান, ইখতিলাফ আছে 9টা 11টা, কথা বুঝে আসছে। আম্মা জান হুজুররা বলছেন যে আমরা কোনো দিনের জন্যে আল্লাহ নবী আমাদের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো স্ত্রী নিয়েও রসুল প্রত্যেকের হক আদায় করেছে। প্রতিটা স্ত্রী আমার নবীর উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আগেরটাকে কষ্ট দেবে, পরেরটা একটু টুকটুকে মতো হবে, এটা নতুন নতুন সব কিনে দেবে ভালো ভালো, আর সেটার বেলায় তোমার চোখ টাটাচ্ছে না, খরচ হয়ে যাচ্ছে, আল্লাহ ছেড়ে দেবে। এজন্য শরিয়াতে এখন সব থেকে বোকা হচ্ছে সেই লোকটা যে রিস্ক নিতে যাবে। রিস্ক বুঝতে পারছেন কিনা? আবার যেটা আজ একটাতেই চুরুটে চলে যাবে আর খাবো না, দিদি গুদি করতে যাচ্ছে। খবরদার, হক আদায় করো। এই যে সন্তানগুলো, এদেরকে মানুষ করো, এরা তোমাদের ভবিষ্যৎ। এদেরকে আল্লাহ তোমাদের কাছে দিয়েছে আমানত। এদেরকে দিনের শিক্ষা দাও, এদেরকে নবী ওলিদের রাস্তায় রাখো। এই ছেলেগুলোকে যদি খারাপ রাস্তায় রাখো, এরা তো খারাপ হবে, এর জন্য তুমি বাপও দোষী হবে। এরা বাচ্চা, এরা কি বোঝে ছোটরা, এদেরকে আটকে রাখো, এদেরকে ভালো জায়গায় রাখো, এদেরকে শিক্ষা দাও। বাবা এদিক ওদিক যাসবি বাবা, আল্লাহ ওলি জাবানার মুজাদ্দিদের দিকে থাকবি। কথা বুঝে আসছে? এসব বুঝাও। নামাজ পড়বি, রোজা রাখবি, কোরআন পড়বি,
মা বাপ, তোরাই বাপ হই, তোর মা হয়, সম্মান করি, ভালোবাসবি, এটা শিখাও বাচ্চাগুলোকে। এরা তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত, এগুলো সব, এগুলোকে ঠিকভাবে তালিম দিতে হবে। নিজেদের খেয়াল খুশি মতো গুরুত্ব দেবো না, নিজেই ব্যস্ত, কারবার নিয়ে, ব্যবসালে, ধন দৌলত দিয়ে, আল নিয়ে, 4টে বউ নিয়ে, 5টা বউ নিয়ে আমি ব্যস্ত, বাচ্চা কোথায় কি হচ্ছে না হচ্ছে খোঁজ নেই। একটা ছেলের বাচ্চা রাস্তায় ইমাতো মাতো করছে, একটু ছেলে, ওর বাপ মা কোথায় রে, কোনো খোঁজই নেই, হয়েছে ছেড়ে দিয়েছে। এসব এগুলো ঠিক নয়। নিজের জানের টুকরো মনে করে ভালোবাসো, আদর করো। আমার রসুল ইমামে হাসান হোসাইন তেনার নাতি হচ্ছে, কত পিয়ার করত, কত আদর করত। নিজের বাচ্চারা সব তো ছোটবেলায় শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, বাবা বাচ্চাদেরকে এইভাবে আদর করতে হয়। আমি আমার নাতিকে এত ভালোবাসি। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকে মহব্বত করে, ভালোবাসে, প্রিয়া করে, আমার আল্লাহ পাকের হুকুম মেনে চলার চেষ্টা করে। তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে যারা মহব্বত করেছে তাদের দিকে শিক্ষা নেয়। পৃথিবীর কোন শক্তি তাদের লড়াতে পারবে না, তারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে থেকে যাবে। বাবারা শুনে রেখে দাও, তারা আল্লাহওয়ালাদের পক্ষে থেকে যাবে গো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা ওলি আল্লাহ হয়ে যাও, না হয় আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, অকুল মা সাদিকি, সত্যবাদীদের অনুসরণ করো। এই সত্যবাদী কারা? যারা মুত্তাকি, নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা, খোদা ভীরু। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, যাদের মধ্যে 2টা ইলম আছে, আল ইলমু ইলমান, একটা জাহিরি, অপরটা বাতিনি। আমার আল্লাহ বা জানিয়ে দিচ্ছেন, তাদের অনুসরণ করো, তাদের সাথে হয়ে যাও। মুত্তাকি ছিলেন তো ইমামে আজম নোমান বিন সাবেত, যাতে কোনো সন্দেহ ছিল না। ইমামে আজম নোমান বিন সাবেত কেমন মুত্তাকি ছিলেন? হুজুর আমার কাঁধে করে একটা কলসিলে পানি আনতে গেলে, হুজুর আমার পানি কলসিটাকে কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এমনই সময়তে দেখা যায় আরেকটা মানুষ এসেছে, হুজুরের কাছে একটা কথা জিজ্ঞাসা করবে বলে। হুজুর বললেন, বড় বাবা, কাঁধে কলসিটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই সময় বললেন, ওই যে লোকটা জানতে এসেছে কথা, তিনি বলতে লেগেছে, এ আল্লাহর ওলি ইমামে আজম, আপনি ভারী পানির কলসিটা কাঁধে করে নিয়ে আছেন কেন? এই পাশে একটু জমিনে রেখে দেন। আল্লাহর ওলি নোমান বিন সাবেত বলেছেন, বাবা আমার কলসি তলাটা ভিজে আছে, ওই যদি জমিনের উপরে রাখি, ও জমিনের কিছুটা মাটি আমার কলসির মত পিছনে লেগে যাবে, ওটাকে আমি ঘরে নিয়ে চলে যাব। বাবা এই জমিওয়ালার কাছে আমি টাকা পাই না, জানি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এটা যদি সুদ হিসাবে হয়ে যায়, আমি ধরা পড়ে যাব। কতটা মুত্তাকি, কতটা ভীরু। ওই মানুষটা পা ধরে কাঁদতে লেগেছে। কি ব্যাপার বাবা, তুমি কেন কাঁদো? হুজুর আমি শুনেছি আপনি নাকি পরে জমি মেনে নিয়েছে, এই জন্য আপনাকে জানতে এসেছিলাম। উত্তর আমি পেয়ে গেছি, যে লোকটা আল্লাহর ভয়ে অন্য জমিনে সামান্য মাটি নিয়ে যেতে চায় না, সেই লোকটা কখনো কারো জমি মাপতে পারে না। জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। ইমামে আজম নোমান বিন সাবেত, আহা কি মানুষ, কি মুত্তাকি, কি সালিহ, কি সত্যবাদী। জেলখানা থেকে বেরোচ্ছে, হুজুরের সাথে ডাকাতের দল যারা ডাকাতি করেছিল তারাও বাহির হচ্ছে, কিন্তু আজ ডাকাত নেই, বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি তো কিছুই করতে পারছি না, তাদের গুঁজা দিবার শুধু জন্য ব্যস্ত, তাদের কি কাটি দেব। এটা ইসলামিক কান্ট্রি নয়, তাই এখানেতে ফতোয়াটা চলবে না, তথাপি হাদিসটা শুনিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী বলছেন, বাবারা শোনো, যদি কোনো জায়গায় একটা লোককে নিয়ে সবাই মিলেমিশে থাকে, সেখানে যদি নতুন কেউ একটা নতুন দল তৈরি করে সমাজের মধ্যে ফাটল লাগাতে চায়, আমি রাসূলুল্লাহ বলছি তাকে হত্যা করে দাও। তা আমরা ইমামে আজমকে নিয়ে আম মানুষ কতটা কি তোমরা জানো চাই না জানো, শ্রদ্ধার নজরে দেখি, ঠিক না বেটি?
এখানে কেউ যদি ফাটল ধরাতে চায় রসুলের হাদিসটাকে হত্যা করে দাও, কিন্তু গণতান্ত্রিক দেশ এটা, এখানে তো হত্যা করা যাবে না, এখানকার আইন আলাদা। কমসে কম তাকে ঘৃণা করো, আর যদি একটুখানি ক্ষমতা থেকে ভালো করে ধরে লড়িয়ে দাও, একবার এমন লড়াবে কেন আর দ্বিতীয়বার না এলাকায় ঘুরঘুর করে, ভালো তারা ধরে লড়াবাজি সব যেন ভালো তারা লড়াবে। কথা বুঝছেন না, বোঝেন না? কি দুঃখের বিষয় ভাই, আজকে কি হচ্ছে পৃথিবীটাতে। আসো আমার নবী পাককে একটু সালাত ও সালাম, ইয়া নবী সালাম। কি গো দাঁড়িয়ে সালাম দেন তো নাকি আবার না দেখা যায় কি দাঁড়িয়ে গেলেন, মুখটুক বন্ধ করে থাকেন নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে বসে নিয়ে আবার বিসমিল্লাহ।
दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद अला आले सय्यदना मौलाना मुहम्मद। दिनेर नबी मुस्तफा मोर मुहम्मद रसूल कुल জাহানের অন্ধকারে তুমি আর কফুল দিনের নবী মুস্তফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর কফুল নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি গুনাহ ছাড়া নেকি তোমার থাকবে না যে বাকি দিনের নবী মুস্তফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর কফুল আল্লাহুম্মা सय्यदना मौलाना मुहम्मद अला आले सय्यदना मौलाना। এসো আমার হাতটি ধরে তওবা পড়ে নাও পুলসুরাতে পার করিব আমি নবী সেতাই এসো আমার হাতটি ধরে তওবা পড়ে নাও পুলসুরাতে পার করিব আমি নবী সেতাই মানল না আবু জেহেল নবীর কথা নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা দিনের নবী মুস্তফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর কফুল আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मद अला आले सय्यदना मौलाना मुहम्मद। ভাইয়েরা আমার আব্বা জানেরা আমি একটা কথা জিজ্ঞাসা করব মিথ্যা কথা বললে কি হয় মিথ্যা কথা বললে সব হয় না কোন হয় মুখে এক অন্তরে আর এক একে কি বলা হয় এটা কি মুনাফিকের আলামত নয় তাহলে মুনাফিকি করা কি উচিত আমি না বুঝলেও আমার আল্লাহ জানে না কি মুমিন কে মুনাফিক আমি একটা কথা জিজ্ঞেস করব সত্য কথা বলবেন মুনাফিকি করবেন না এই যুবকদের মধ্যে থেকে কারা সত্যি আমাকে ভাই বলে ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন এটা সত্য না মিথ্যা কিরকম ভাই মনে করেন ব্যবহার
ইউজ করছেন নাকি আমাকে নিয়ে? কাজে লাগাবার সময় লাগিয়ে দিচ্ছেন নাকি? অন্তর থেকে মানেন, অন্তর থেকে ভালোবাসেন? মনে হয় আমি তোমাদের ক্ষতি করব? তাহলে আমার কথা মেনে চলতে পারবে? হাত তুলে দেখাও, পারবে? আলহামদুলিল্লাহ। হাত নামাও। সর্বপ্রথম কথা হলো, এখনো যারা মেম্বার হতে বাকি আছো তারা মেম্বারটা হও। তারপরে মেম্বার কার্ড ধরে ফোন করে ডাকা হচ্ছে এখন, তখন তোমাকে ডেকে দ্বিতীয় কথা বলবো। সর্বপ্রথম কথা এটা, যদি মোমেন হও, হাত যদি সত্য থাকে, ভাইয়ের কথা শুনতে বলেছ, প্রথম কাজ এটা। 50 টাকা খরচ হবে 10 টাকা ফর্মের জন্য, কার্ডটা তৈরি করতে 40 টাকা, ফর্মটা তৈরি করতে 18 টাকা খরচ হয়েছে, কার্ডটা তৈরি করতে 150 থেকে 200 টাকা খরচ পড়বে। সে জায়গায় তোমার কাছে সম্মানার্থে 20 টাকায় 40 টাকা নেওয়া হচ্ছে, তোমাদের এলাকার ছেলেই করে দেয়। কথা বুঝে আসছে? এইটা তোমরা মেনটেন করে প্রথম এটা করো। দ্বিতীয় একটা কথা ভাই আমার মাথায় ঢোকে না মাঝে মাঝে, যে কিছু কিছু মানুষ দুনিয়াতে এমন আছে যাদের করে আল্লাহ দেয়, ওরা রাখতে পারে না, নষ্ট করে ফেলে। আল্লাহ ইবলিস জিন জাতিকে মেরে ধরে শেষ করে দিচ্ছিল, তার মধ্যে থেকে একটা ছোট্ট ফুটফুটে জিন আজাজিল, ফেরেশতারা বললো আল্লাহ এটা আমাদের বড় পছন্দ, এটাকে আমি নিয়ে যাবো। সে বড় হলো, আস্তে আস্তে এত জ্ঞানী হলো, আল্লাহ কাছে সে এমন দরজা পেতে লাগলো, তাকে ফেরেশতাদের আল্লাহ উস্তাদ করে দিল, ইমাম করে দিল। দেখে চাওয়ার দেখে লাস্টে শয়তানি করলো না? এইরকম কিছু খসলত মানুষের মধ্যে আছে। একটু বাজারে উঠলে হয়, একটু সবাই ডাকলে হয়, একটু দাওয়াত বেশি হলেই হয়, অমনি ওলি আল্লাহদের বিরুদ্ধে, তারা হুজুরের সিলসিলার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ঠিক কাটিতে নিজে একটা কিছু হওয়ার চেষ্টা করছে। রে তুই বিরোধী করছিস কেন? করে না বলে এরকম সমাজে। অথচ আমার বাপ ছেলেদের হাত ধরেই বড় হয় সব। যখন এই কথা হয় তখন কিন্তু আমার কথা একটা মাঝে মাঝে মনে পড়ে, খিঞ্জিল চেনেন? খিঞ্জিলকে খাওয়াই কে? আরে কথা বলছেন না কেন? তোমাকে আমাকে কে খাওয়ায়? খিঞ্জিলকে খাওয়াই কে? তা আল্লাহ খাইয়ে যখন পাচাই চর্বি হয় না, দেখবে খিঞ্জিল যে মসজিদেই গুঁতো মারে, আল্লাহর ঘরে যেই গুঁতো মারে। তো কিছু খিঞ্জিল মার্কা খসলত আছে, অলি আল্লাহদের দোয়ায়, অলি আল্লাহদের ওসিলায়, অলি আল্লাহদের এতে আল্লাহ বড় করে, আর লাস্টে দেখা যায় সেই আবার অলি আল্লাহদের বিরুদ্ধে চলে যায়। লোভ, টাকা আলাদা জিনিস ভাই, লোভ। এই লোভটা হলো সব থেকে বড় মারাত্মক খারাপ জিনিস। লোভেতে মানুষের শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হয়, ঠিক না বেটি? লোভ করতে নাই। তা আমার ভাইয়ের আমার কথা রাখবেন তো নাকি? যারা বাকি আছেন তারা মেম্বার ফরম, তবে এখন দেওয়া বন্ধ আছে। 21শে আশ্বিন যাবেন, আলা হাজরা ছোট হুজুর পীর কেবলার জলসা 21শে আশ্বিন, ওই দিন গিয়ে ফরম নেবেন। কেন এখন ফরম দেওয়া বন্ধ আছে, প্রায় 2 লক্ষ লোক হয়ে গেছে মেম্বার। এই 2 লক্ষ মেম্বারকে আমি আগে সেটিং করি পুরো, না হয় আরও বেশি হয়ে গেলে সব জড়িয়ে যাবে। কথা বুঝে আসছো? যদি একটা সেটিং করছি, আপনারা 21শে আশ্বিনের আগে ফরম দেওয়া বন্ধ আছে। যারা ফরম আগে জমা দিয়েছেন, কার্ড এখন পাওয়া যাবে, আপনারা কার্ডগুলো নিয়ে নেবেন। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমার পরে আরো আলেম ওলামারা আসবে এবং আমার পীর আওলাদও আসবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহকে মহব্বত করে, নবী পাককে প্রিয় করে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবারা, হায় আল্লাহ হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। তোমাদের গ্রামে আল্লাহর নবী শুয়ে আছে, হাফেজ তাবরিজ স্যার, হাফেজ জালালুদ্দিন, কি নাম যেন হুজুরের? হাফেজ জালালউদ্দিন শাহ হুজুর কেমলা শুয়ে আছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তিনি অবশ্যই আলে করেন। এ যুবকেরা, আবু বকরের সঙ্গে তেনার বিলাদের কানেকশন রয়েছে। মুহাম্মদ মন করে মুসলমান ঘরের ছেলে মেয়েরা হুজুরের দরবারে যাও, হুজুরের মাজার জিয়ারত করো, হুজুরের রুহানি দোয়া নাও। তবে ওলি আল্লাহদের মাজারটা কেমন করে জিয়ারত করবে, বাপ মায়ের মাজারটা কেমন করে জিয়ারত করবে, আল্লাহ নবী নিজে জানিয়ে দিয়েছে। বাবারা শুয়ে রেখে দাও, তাদের দরবারে গিয়ে কোরআন তেলাওয়াত করো, ফাতিহা শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, ইখলাস শরীফ পড়ো, ইসালে সওয়াব করো। বাবা আল্লাহ পাকের কাছে চাও, ওলি আল্লাহদের কাছে চেও না। ওলি আল্লাহদের
হুজুরের ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে চাও। ও রব্বি আল্লাহ পাক, এমন করে আমরা রাজখোলা গ্রামের মানুষ হাফেজ জামালউদ্দিন সাহেবের ওসিলায় আল্লাহ আমাদের গ্রামের উপরে আপনি রহমত দিয়ে, হাফেজ জামালউদ্দিন সাহেবের ওসিলায় আল্লাহ আমাদের রুজিতে বরকত দিয়ে, হাফেজ জামালউদ্দিন সাহেবের ওসিলায় আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দিয়ে, এই ওসিলা দিওয়াটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যায়। সর্বপ্রথম ওসিলা দিয়েছিলেন হযরতে আব্বাজান আদম সফিউল্লাহ। ওসিলা দাও, ডাইরেক্ট চাওয়া শরীয়তে নিষেধ আছে, কেন দেনেওয়ালা একমাত্র আল্লাহ। কথা বুঝে আসছে? দেনেওয়ালা কে গো? আল্লাহ। আল্লাহর ওলিদের কাছে যাও, দুনিয়ায় তাদের যা পাওয়ার থাকে তার থেকে 70 গুণ পাওয়ার আল্লাহর ওলিরা দুনিয়া থেকে পর্দা নিলে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শুনে রেখে দেন, নারীদের মাজারে যাওয়া সম্পূর্ণ হারাম, চলবে না, চলবে না, চলবে না। তবে ওই কবরস্থানে যেতে পারে। কোন কবরস্থান? যেখানে শুধুমাত্র তার আপনজন আছে, নিজের ভাই আছে, নিজের বাপ আছে, নিজের মা আছে, নিজের বোন আছে, একদম রক্তের যেগুলো যাদের সঙ্গে বিবাহ করা দুনিয়ার জমিনে হারাম, সেই সম্পর্কের মানুষ আছে, সেই কবরস্থানে মায়েরা নারীরা যেতে পারে, তাও পর্দার সাথে। বেগানা পরপুরুষে যদি একটা কবরস্থানে লাশ থাকে, ওই কবরস্থানে যাওয়াই নারীদের হারাম। তাই বাচ্চারা ইন্তেকাল করলে তার মায়েরা তাদের সন্তানদের ঘরে কি মাটি দিতে পারে? এই মাটি দিতে পারে? কলিজা তো ছিঁড়ে যায়, যাও না, কেন শরিয়াতে চলবে না। এখন তো অনেক মাজার আছে ছেলে মেয়ে একসাথে, বাপরে বাপ। তোমরা মোহরম খেলো নাকি? আবার লাঠি লাঠি তাজিয়া খেলো নাকি? এদিকেও খেলে থাকো, তওবা করে দাও, হারাম, ওটা একদম চলবে না। কথা বুঝে আসছে? এসব তো মানুষের মন গড়া বানানো রে ভাই, এসব শরিয়াত নয় এগুলো। অনেকে আবার বুকে মারে না, হাই হোসেন, হাই হোসেন, আর মুখের কাজে দাও মদের গন্ধ বেরোচ্ছে। যদি তোমরা প্রকৃত হাসান হোসেনের মহব্বতের ভালোবাসার মানুষ হও, তাহলে মোহরমের দিনে রোজা রাখবে। আর মোহরমের দিনটা তো হোসাইনকে নিয়ে নয়, শুধু মোহরমের দিনটা শুধু হোসাইন হুজুরকে নিয়ে নাকি? না, মোহরম তো অনেক আগে থেকে, পৃথিবীর শুরু মোহরমের দিনে, পৃথিবীর শেষ মোহরমের দিনে। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হচ্ছে মোহরমের দিনে, দুনিয়ায় পাঠিয়েছে মোহরমের দিনে। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক ফেরাউনের হাতে রক্ষা দিয়েছে মোহরমের দিনে। হযরতে সুলাইমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে হিফাজত করে মোহরমের দিনে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে হিফাজত করে মোহরমের দিনে। বহুত কিছু আছে মোহরমের দিনে। হ্যাঁ, এটা সত্য কথা, ইমামে হোসাইনের ওসিলায় মোহরমের দিনটা পৃথিবীতে প্রকাশ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সদকায়ে হোসাইনের ওসিলায় জারি হয়েছে, প্রচার হয়েছে, মানুষের অন্তরে দিলে লেগেছে। হোসাইনের কুরবানির ওসিলা, এটা অবশ্যই সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হোসাইনের যদি প্রেমিক হও, গমে হোসাইনে কাঁদো বসে বসে। সেদিন হোসাইনের আলোচনা করো, হোসাইনের আলোচনায় বসে বসে কাঁদো। আলেমরা হোসাইনের কথা বলে বসে বসে কাঁদো। হোসাইনের জন্য রোজা রাখো, সারাদিন খাবে না, রোজা রাখো। গরিব এতিমদের করে খাওয়াও, তাদের বস্ত্র আর কাপড় দাও। কোরআন তেলাওয়াত করো, হোসাইনের জন্য ইসালে সওয়াব করো। কথা বুঝছেন না? বোঝেন না? তোমার আমার আবু বকর, তোমার আমার খাজা গরিবে নওয়াজ, তোমার আমার গৌসুল আজম, তোমার আমার আহমদ রেজা খান, তোমার আমার শাহ জালাল, বাইজিদ বুস্তামি, ইনারা সবাই হোসাইনকে আরো বেশি মহব্বত করে তোমার আমার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরত ইমামে হোসাইন তোমার আমার থেকে এদের ঘরে আরো বেশি মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা তো এসব কুদুকুদি করেনি কোনোদিন। এগুলো হচ্ছে কেন? তোমরা আদৌ জানো না মোহরম কি জিনিস? দেখাতে কি হয়, ওই করছে আদৌ এর ব্যাপারটা জানে না। অ্যাকচুয়ালি বুকে চাপড়ে মেরেছিল কে? ইতিহাস কি বলছে? কার কথা বলছে? ইতিহাস, একটা ইতিহাস বলতে হবে তো নাকি? একটা ইতিহাস দেখাতে হবে তো, কে বুকে মেরেছিল। ফালতু ফালতু বকলে হবে না, একটা ইতিহাস দেখাতে হবে তো। ইতিহাস সাক্ষী দিচ্ছে সর্বপ্রথম বুকে মেরেছিল এজিদ। এজিদ যখন হোসাইন হুজুরের শহীদ করে দেওয়া হয় কারবালার মাঠে, এজিদের শরীরের মধ্যে আল্লাহর গজব শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। তখন বুকে মেরেছিল আর বলেছিল, হাই হোসেন কি ভুল কাজ করলাম, হাই হোসেন কি ভুল কাজ করলাম। 3 দিন 3 রাত ঘুমোতে পারেনি, একভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু বুকে মারতে মারতে মরে গেছিল এজিদ।
তো এজিদ করেছিল। সেই এজিদকে রেহাই দেওয়ার জন্য কিছু লোক মনে করে, তাদের যারা রিলেশন মনে করে যে আমরাও বুকে মারলে হয়তো এজিদকে আল্লাহ না রেহাই দিয়ে দেবে, কিন্তু তাদের সাথে পরে আমরাও মারছি, কিন্তু আদৌ আমরা জানি না কি জন্য মারতে হয়। তোমরা তখন আমরা দোষী দিচ্ছি না, তোমরা জানো না, দেখা দেখি করছো। তোমরা আমার দাদা হুজুরকে যারা মানো, খবরদার দেখতে পর্যন্ত যাবে না, দেখাটাও মহান পাপ। কেন শরিয়াতে যেটা হারাম করা আছে সেখানে যাওয়া মানে সেটাকে উৎসাহিত করা, কথা বুঝলেন, উৎসাহিত করা, যে এত লোক আমাদের দেখতে এসছে, তারা আরো উৎসাহী হয়। খবরদার যাবেন, আমার ভাইদের অনুরোধ করলাম, মানা করলাম। আর যদি কেউ করে থাকো, আমি হাত জোর করে অনুরোধ করছি, ভাই তুমি সত্যটা জানো। যদি কোনো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মজবুত দলিল থাকে, আজ থেকে 400-500 আগের বছরের কিতাবের, এই রিসেন্ট বাদ দাও ভাই, এখন সব জালিয়াতি শুরু হয়ে গেছে। আগে যদি কোনো মজবুত কিতাব থাকে ভাই, তুমি আমাকে দিও ভাই, আমিও তাহলে মোহরম করবো। কথা বুঝছেন না? বুঝুন, আমি বিরাট বড় তাজিয়া বার করবো তাহলে একটা। আর যদি না পাও, আমি তোমায় অনুরোধ করছি ভাই, দুদিনের দুনিয়া ইমামে হোসাইনকে দুঃখ দুইনি। হোসাইন হুজুর ভালোবাসে, খেলতামাশা নয়, হই হাই নয়, ইবাদত ভালোবাসে, বন্দেগি ভালোবাসে, জেকের ভালোবাসে, মোনাকেরও ভালোবাসে। কি হলো, কি দেখছো দিকে? এই মন এটা ঠিক না। আমি তো বলেছিলাম রাস্তা জাম থাকলে হরেন দেবে লোকে, রাস্তা ফাঁকা থাকলে হরেন দেবে না। আমি অনেকক্ষণ অজ করে ফেলছি নাকি? খারাপ লাগছে? আর 10 মিনিট বাকি আছে, একটু কষ্ট করবেন না, ছেড়ে দেবো। তাহলে আমার ভাইকে ডেকেই দিচ্ছি, ডাকেন, এদের পছন্দ নয়। আর হুজুর পুরো তো নেই গেছে, হুজুর পুরো তো নেই, এদিক ওদিক করছে তো। মুসলমানের ছেলে মেয়ের আব্বারা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর প্রিয় ইমামে হাসান হুসেনকে মহব্বত করো, ভালোবাসো। ইমামে হুসেন তো পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল, এ দুনিয়া মানুষেরা, আমার নানা জানেন উম্মাত উম্মাতিরা, আমাকে দেখে তোরা শিক্ষা নিয়ে নে। আমি হুসাইন অন্যের কাছে মাথা নত করলাম না, তোরাও কোনোদিন অন্যের কাছে মাথা নত করবি না। আমি হুসাইন অন্যের সঙ্গে আপোষ করি না, তোরাও কোনোদিন আপোষ করবি না। যদি হুসাইনকে সত্যি মহব্বত করো, তাজিয়ালে ঢোল নিয়ে কালি ঢোল টাবলা করো না গো। হুসাইন জীবনে গুণ করে না গো। আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন, তিনি তো নামাজ পড়া পছন্দ করেন, তিনি নারাজানের উপর দুরূদ পড়া পছন্দ করে, তিনি তো কোরআন তিলাওয়াত পছন্দ করেন, তিনি অসহায়দের সাথ দিয়ে পছন্দ করে, তিনি গরিবদের ভালোবাসা পছন্দ করে। আল্লাহ নবী প্রিয় হুসাইন কতটা নবী প্রেমিক ছিলে, আল্লাহ কতটা প্রেমিক ছিলে, আমার আল্লাহ হুসাইনকে কতটা ভালোবেসেছে। তাই মুহররমের মাসেতে ইমামে হুসাইন আওয়াজ দাও, হুসাইন আলোচনা করো, জিকরে হুসাইন করো, চোখে পানি ফেলে হুসাইনের প্রেমে কাঁদো। আরে আমাদের নেতা জান্নাতি যুবকদের সর্দার ইমামে হুসাইন হবে। এই হুসাইনের গোলাম হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে যুবক অবস্থায় মৃত্যু দিয়ে দাও। তাহলে হুসাইনের কাতারে গিয়ে যুবক হিসাবে যখন মৃত্যু হবে, যুবকদের ইমাম জান্নাতি যুবকদের সর্দার হযরত ইমামে হুসাইন হাসান হবে। তাকে মহব্বত কর, তাকে পিয়ার কর। জীবনে হুসাইন শরাব মদ আর কি হচ্ছে, ছেলে মেয়ে একসাথে, বেশরিয়াতি নয়। কষ্ট লাগলো। সেদিন এক জায়গায় গেছি, যেই মুহররমের কথা বলেছি, বলছি ভাইজান আবার এটা কি বলছে, মানে আমার ভাইজান বলে ভালোবাসে। আরে তুই যদি সত্যি ভালোবাসে, তুই ভুল করলেই বলবো না তোকে ভাই ভুল হচ্ছে। ও তুই ভুল করে জাহান্নামে যা, ঠিক আছে আমি বললি খারাপ, কিন্তু আমি তো কি বলে গেলাম, যদি কোনো মজবুত কিতাবের দলিল পাওয়া যায় আমাকে অবশ্যই দেখাবেন ভাই। তবে আমি যতটুকু শিখেছি, এলেম জ্ঞানে পেয়েছি, শরিয়াত এটা চলবে না। এবং মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কঠোরভাবে নিষেধ করে গেছে। আর তার কথা হলো শরিয়াতের কথা, তার কথা হলো রাসূলের কথা। তিনি 19 শতাব্দীর যুগ সংস্কারক, তাকে মানতেই হবে।
বাংলার বুকে কোন নবীর দ্বারা ইসলামের আলো আসেনি। বাংলার বুকে কোন নবী পার্টি আল্লাহ দিনের দাওয়াত দেয়নি। বাংলার মানুষ আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে। মুজাদ্দিদ জামান পীর আবু বকরের খাতিরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাংলার মানুষেরকে একটু পেয়েছে, বাংলার মানুষের বুকে দাঁড়িয়েছে। বাংলার মানুষ মসজিদ মাদ্রাসা পেয়েছে। কোন মিশন দাওয়াত রাখলো সাহারানপুর বেরি লাইব্রেরি থেকে আসে রে। বাংলার বাচ্চা আবু বকরের ওসিলায় পেয়েছে জোরে বলুন। এই বাংলার জমিনে কারো নেতৃত্ব চলবে না। তুমি যত বড় আশা হও না কেন, আমার বাপ দাদা তোমাদের ঘরে লুজ দিয়েছিল, ছেড়ে দিয়েছো, তোমরা জমি দখল করে নিয়েছো, ভুলে যাও না আমরা তাদের উত্তরসূরি চতুর্থ প্রজন্ম এসেছি। ছাড়বো না ইনশাআল্লাহ। আমার লক্ষ্য নয়, কোটি কোটি যুবক আমার আবু বকরের জন্য, আবু বকরের বাংলাকে বাঁচাবার জন্য আগামী দিন আমাদের সাথ দিয়ে রাস্তায় রাস্তায় আমরা বাতিলদের বিরুদ্ধে আন্দোলন করবো। রাজি আছেন? রাজি আছেন? এই বাংলার বুকে আবু বকরের নেতৃত্ব চলবে, কারো চলবে না। সেদিন কোথায় ছিলে হে তুমি? আজকে মৌলী সাহেব হয়ে এসে ফতোয়া মারছ। যেদিন তোমার বাপ দাদার ইমান বাঁচানোর অস্তিত্ব লড়াই চলছিল, সেদিন দাদা হুজুর পীর কেবলা এসে তোমার বাপ দাদাকে ইসলাম ইমানের দাওয়াত দিয়েছে, আমার রসুলকে চিনিয়েছে, আমার আল্লাহকে চিনিয়েছে। হ্যাঁ, আমি কথা বুঝছি, শুনছেন তো নাকি? সেই আবু বকরের অন্তরে প্রেম আছে না নাই? এই যাদের আছে তাদেরকে অনুরোধ করছি, মুনাফিকদের পাল্লায় শুনুনি, কারো গীবত পরচর্চায় যেওনি। কথা বুঝছে? অনেকে আমি যে একতাটা করছি, একতাটার দিকে অনেকে হিংসা হচ্ছে, ভাঙার চেষ্টা করছে। তোমাদের ঘরে একটু খুশিয়ে নবীর সেনা বলি, অনেকে আবার টিটকিরি মারে। জীবনে তো করতে পারলো না, আর করবেও না। কি দরকার? করলে তো বহুত লস। সংগঠন করতে গিয়ে আমার একটা করে জলসা মিস হচ্ছে। কথা বুঝলেন না? মানে সংগঠন না করলে তো আর একটা জলসা বাড়তি নিতে পারতাম, তাহলে আরও তো 10-12 হাজার টাকা বাড়তো নাকি ডেলি। এই বুঝছেন না, বোঝেন না? আমি ত্যাগ দরকার নেই, আরও জলসা কমাতে হবে আমাকে। কেন? আমি আস্তে আস্তে এলাকা বড় হচ্ছে না ছোট হচ্ছে, আমাকে জলসা আরও কমাতে হবে। কেন? আমার কোথা কে সমস্যায় পড়ছে, কোথা কার কী হয়েছে, তার সাথ দিতে হচ্ছে, তার কাছে খবর নিতে হচ্ছে, তার কাছে যেতে হচ্ছে, সমাবেশ করতে হচ্ছে, অফিস উদ্বোধন করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে। আমি যদি জলসা বেশি করি তাহলে এগুলো করবো কী করে? তা আমাকে আবার কমাতে হবে। এই কথা বুঝছেন না? বুঝুন, দিনও গেছে রাতও গেছে সংগঠন করতে গিয়ে। আমি কী জন্যে করছি? প্রতিটা গ্রামে যদি 50-60-30 করে যুবক থাকে, তারা দাদা হুজুর চিনবে, রসুল চিনবে, আল্লাহ চিনবে, আল্লাহওয়ালা চিনবে, খাজা গরিবে নওয়াজকে চিনবে, গৌসুল আজমকে চিনবে, 4 ইমামকে চিনবে, এদের বিরুদ্ধে কথা হলে অমনি লাঠি ধরবে, তাহলে বলো গ্রামে ফেতনা ঢুকবে? হ্যাঁ ঢুকবে। আমি এই জন্যই করছি, তো এই ভুল করছি না। বোঝার চেষ্টা কর আমার ভাইরা, যারা ইসলামকে ধ্বংস করতে চাইছে, রাসূলের দিনকে ওলি আল্লাহদের বিরুদ্ধে গীবত করতে চাইছে, তারা জায়গা খুঁজছে কি করে আস্তে আস্তে বোকা বানানো যায়। কথা বুঝাচ্ছে? আমার নবীর মাজারকে পর্যন্ত ভাঙতে গিয়েছিল, জানো না? নবীর মাজারকে পর্যন্ত ভাঙতে গিয়েছিল, কিন্তু আল্লাহর খাস মাদত রাসূলের উপরে আছে, থাকবে, তাই পারলো না। কিন্তু অনেক জায়গায় সাহাবা হুজুরদের মাজারগুলোকে সব ভেঙে ফেলেছে। আম্মাজান খাদিজার মাজারকে ভেঙে ফেলেছে, আম্মাজান ফাতেমা হুজুরের মাজারকে ভেঙে দিয়েছে, আম্মাজান আয়েশা হুজুরের মাজারকে ভেঙে দিয়েছে। কি গো, দিয়েছে না দেয় না? আজকে যদি তোমার আমার বাংলাতেও যদি এই ওহাবি, আহলে হাদিস, জামাত ইসলাম, সরসুলের তাবলিগ জামাত, এসব বাতিল ফেরকা, আবার কিছু বেদাতি পীর বেরিয়েছে, এরা যদি জায়গা করতে পারে, তাহলে তখন তোমার আমার ইমানও নেবে, তোমার আমার সব শেষ করে দেবে। এর জন্য একতার দরকার আছে না? নাই? আমি এটা করা ভুল করছি? যারা ভুল মনে করছে তারা দূরে থাকে না। তোমরা কারা ঠিক মনে করছো হাত তুলে একটু দেখাবে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত নামাও। যখন ঠিক মনে করেছো কেন দূরে আছো? একতা হবে না? সর্বপ্রথম কাজ হলো 21শে আশ্বিন যাবে, প্রত্যেকে 10 টাকা নিয়ে যাবে ফর্মটা নিবার জন্যে। আর যদি ওই দিনই জমা দিতে চাও তাহলে 50 টাকা নিয়ে যাবে, 40 টাকা কার্ডটার জন্য দিতে হবে। আমি বিদায় নিচ্ছি, আপনাদের কাছে আমার ভাই আসবে, আলোচনা করবে। কথা বুঝে আসছে? হয়তো একটু রাস্তাঘাটে জাম হতেই পারে, স্বাভাবিক 2-5 মিনিট দেরি হতে পারে। তা আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। কথা বললাম, অনেক কিছু বললাম, কথাতে ভাষাতে ব্যবহারে কেউ দুঃখ পেলেন নাকি গো? আমার ভাইয়েরা, আমার আব্বারা, আমার মা বোনেরা তো দূরে আছে, তারা দুঃখ পায় না। তোমরা জানো, তোমরা তো সব মহব্বত মুখে করো। আমার মায়ে বোনেরা কত মহব্বত করে জানো আমাকে।
মাঝে মাঝে দেখি এক একটা মা এক একটা বোন সব ছেলেদের হাতে ভাঁড় দিয়ে পাঠাচ্ছে। ভাঁড় বুঝলি? ভাঁড় কি আছে? না আমার আম্মা দিয়েছে, আমার বোন দিয়েছে। কি আছে তে? না আপনার জন্য 1 টাকা 1 টাকা করে রোজ জমিয়েছে। আপনি নাকি সংগঠন করছেন, 39টা মাদ্রাসা চালাচ্ছে এই পর্যন্ত। কথা বুঝাচ্ছে সংগঠন থেকে, আমি একা নাই ভাই, যারা সংগঠনে আছে সবাই। একজন মুখে ধরে আমি চালাচ্ছি, একজন মাথা হয়ে থাকতে হয়। 39টা মাসে পর্যন্ত 21শে চৈত্র আবার একটা মহিলা মাদ্রাসার ভিত দেবো, প্রায় নানা করে 5 বিঘে জমির ওপরে। কথা বুঝলেন? তো এই যে কাজগুলো করছেন, তা আমার আম্মারা আমার বোনেরা ডেলি 1 টাকা টাকা জমায় আপনার জন্য দিয়ে পেটিয়েছে। কিন্তু কই কোনোদিন কোনো ভাই যে বললো না ভাই এলাম 200 টাকা রাখেন আপনার সংগঠনের জন্য, আপনি মা আশা করছেন নাকি? একবার উপজি যে বলেনি, সব স্বার্থপর চাচা, বুঝলেন? আমার মা বোনেদের আল্লাহ জান্নাতি করুক, ওরা অনেক ভালো, অনেক নিজের ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসে। তোরা তো শুধু ছুঁড়ছিস আর তবগিয়ে মারছিস। কি খারাপ লাগলো কথাটা? সত্য কথাটা বলছি তো ভাইরা আমার। যাক, আল্লাহ তোমাদের ধনী করুক, তোমাদের সুখে রাখুক, মা বোনদের আল্লাহ হাসি খুশিতে রাখুক। আসেন সংক্ষেপে একটুখানি আল্লাহ পাকের দরবার দোয়া, আল্লাহ আমিন। ই আল্লাহ, আমার ভাই আসবে নিঃশ্বাস করবে, আমি শুধু দুটো দোয়া চাইব আল্লাহ। ই আল্লাহ, আমি যে ঐক্য তৈরি করতে চাইছি আল্লাহ, আপনি আমার এই একতা করার তৌফিক দিন আল্লাহ। ই আল্লাহ, এরা আমার পাশে আসবে কি জানি না, তবে এরা আসবে কি না আসবে সব ফাইসাল্লা তো তোমার। তাই আমি তোমার কাছে চাইছি 20 লক্ষ যুবক তোমার বান্দা আমার ভাই করে দাও আল্লাহ। আল্লাহ 20 লক্ষ যুবক তোমার বান্দা আমার ভাই বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ স্বার্থপর না হয়, যেন ভাইয়ের মতো ভাই আমার 20 লক্ষ মিলিয়ে দাও আল্লাহ। তোমার কাছে আমি হাত পেতেছি আল্লাহ। 40 কোটির উপরে দাদা হুজুরের মুরিদ আছে আল্লাহ, তার মধ্যে থেকে 20 লক্ষ মাত্র আল্লাহ, তুমি তো অনেক বড়, তোমার বান্দাদের মধ্যে থেকে আমার ভাই মিলিয়ে দাও আল্লাহ। আর যারা আমার ভাই হবে শুধু দুনিয়ায় আমার সাথে নয়, আখেরাতে আমাদেরকে একসাথে জান্নাতি করো আল্লাহ। আল্লাহ, আমার মা বোনেদের ঘরে আমাদের সাথে জান্নাতি করো। দুবেলা দুমুঠে খাওয়ার জন্য কাউদের হাত পাতিও না। এই মাহফিলকে কবুল করে নেবেন আল্লাহ। দয়াময় দয়া করে মাহফিলকে কবুল করে নেবেন আল্লাহ। আমার সমস্ত ভাইজান হুজুরদের হায়াত দারাজ করেন, আমার চাহাদান হুজুরদের হায়াত দারাজ করেন। আমার ভাইজানরা যারা নিউ জেনারেশন, তারা সিলসিলার জন্য জান প্রাণকে লড়িয়ে দিয়ে দেশ বিদেশে মাহফিল করছে, রাস্তাঘাটে বিপদ আপদ জানমাল হেফাজত করবেন। সবাইয়ের সাথে আমার ভাইদের ঘরে মিলেমিশে রাখুন আল্লাহ। আল্লাহ, আমি যে আশালি আপনার বান্দা দেখার আমার পাশে চেয়েছি, আপনার বান্দাদের মধ্যে থেকে 20 লাখ বান্দাকে আল্লাহ আমার পাশে দাঁড় ভাই হিসাবে দাঁড় করিয়ে দিন আল্লাহ। আমার ছোট ছোট ভাই বোনকে এদেরকে বড় করুন, ধনী করুন, নেককার করুন আল্লাহ, ওয়ালা করুন। দূরে মা বোনগুন হাত তুলেছে, তাদের সংসারে শান্তি দিন, আমিন সুম্মা আমিন। বারহাক কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ উঠবেন না, এখন কে আসবে? আমার ভাই। ও মাশাআল্লাহ, আমার ভাই আসবে। গো বসেন আব্বা, বসেন। পীরজাদা পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী চাঁদার হুজুর পীর কেবলার সাহেবজাদা পীরজাদা মেজো সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী ভাইজান আছেন। আর কি আছে? ও সীতাপুর থেকে হযরত মাওলানা মোহাম্মদ মাসুম সাহেব তিনি আছেন, তিনি আলোচনা করবেন। একের পর এক আসবেন, সকলে কথাবার্তা শুনবেন। এখন আপনাদের কাছে আর এক পীরের আওলাদ আসবেন। সেটা তো আগে বলতে হয় বাপ, এখন হবে নাকি? আমার তো ওখানে 10:30টায় টাইম। কথা বুঝছেন না? সবটা বুঝতে হবে তো, কথা বুঝলেন না? কি না বাপ, না না না, এখন শুনে দরদ হয়েছে। না না, থাক বাবা থাক। হ্যাঁ, ফুরফুরা শরীফে নিয়ে যে দিয়ে আসবে, আমি কে দায়িত্ব নেবে? না বাবা, আমি দায়িত্ব নেবো কেন? ফুরফুরা শরীফে গিয়ে দিয়ে আসবে, ও খাতায় লিখার ব্যাপার আছে, হিসাবের ব্যাপার আছে। বাবা তুমি দিচ্ছ, সংগঠন মানে আমার নাকি? সংগঠন মানে গরিবদের, সংগঠন মানে অসহায়দের, সংগঠন মানে যারা বিপদে পড়বে তাদের। তাহলে তুমি আমাকে দিচ্ছ আমার পকেটে, রাস্তা যদি পান খেতে মন গেছে, এই 100 টাকাটা ওই টাকাটাই দিতে হবে, এটা তাকওয়া। কথা বুঝলেন? আল্লাহর ওলি হওয়া তো সহজ, আমার বাপদাদারা বহুত কষ্ট করেছে বাবা। কথা বুঝলেন? এখন নিলে হয় বাপ, এই ফুরফুরা শরীফে যাবেন, গিয়ে যদি দরদ থাকে দেবেন। একদিন পর্যন্ত আমি চালিয়ে আসছি, আল্লাহর শকর। কিন্তু এখন সংগঠনের এলাকা বড় হচ্ছে, প্রতিষ্ঠান বাড়ছে, তাহলে এবার অর্থ বাড়বে তো নাকি? তা একটু সমস্যা হচ্ছে।
কথা বুঝে আসছে ভাই? কি বুঝতে পারিনি? ও ভাই এসে গেছে? ও আচ্ছা আচ্ছা, ভাই এসে গেছে। কোথায় আছে? রাস্তায়? ও আচ্ছা আচ্ছা, ভাই এসে গেছে। 5 মিনিট। এখান তো আমার যেতে কতক্ষণ লাগবে? ও আমারও 5 মিনিট লাগবে, তাহলে অসুবিধা নেই। ও তাহলে 5 মিনিট এসে গেছে, আবার কিছু দেয় কেউ বলছেন কেন? আবার জলসা করতাম। ঠিক আছে, যখন আপনি বলছেন প্রত্যেকে পকেটে হাত দেন, ওরম পারবো না, অদা ফদা করাইনি আমি। অদা করবে কালকে যে দেবে নে, ও সমস্যা। পকেটে প্রত্যেকে হাত দেন, এই জলসাটা হয়। যার যা খুশি দেন, কেউ উঠবেন না। যার যা খুশি দেন, পকেটে হাত দেবেন তো প্রত্যেকে। যান লোক পাঠান। উঠাউটি করলে তো জলসা নষ্ট হয়। টুপি নয়, জামাটা উল্টে নেন, টুপি নয়। নবীর সুন্নাত গো বাবা, তুমি যে জামা দিয়েছো না নবীর সুন্নাত নয়। কথা বুঝে আসছে? যার যা খুশি। ওটো ওটো ওটো, চারিদিক দিয়ে ওটো, চারিদিক দিয়ে ওটো না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও ফুরফুরা আবু বাক্কারে মুরিদে ঘরের ছেলে বোনেরা, সময় চলে গেছে। ভাই যখন বলেছে 5টা মিনিট একটা কথা, আমার মুজাদ্দিদ জামানের একটা কথা বলবো, শুনবেন? এখন 2 ঘন্টার মধ্যে বলবো, এই জন্য হুজুরকে নিয়ে এসছিস না। আমি টাইম পার হয়ে গেছে, আমি বললেন অসুবিধা নেই নাকি? মন গেলে 2 ঘন্টাই বলবো, শুনতে মন যে শুনবে, না মন যে কেটে পড়বে। যা ইচ্ছা বলবো তাই শুনতে হবে, তবে শরিয়ত বেখিলাফ কথা শোনা যাবে না। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ ওয়ালাদের কথা শোনা যাবে না, যাবে না? আরে আমার আল্লাহ নিজে ওলিদের ওয়াকিয়া রসুলকে শোনাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কাফ কোরআন খুলে দেখেন, ওলি আল্লাহদের ওয়াজ আমার আল্লাহ রসুলকে করছে, ও নবী ওলি আল্লাহদের ওয়াজ শুনছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওলিদের ওয়াজ করলে অসুবিধা নেই, আমি ওয়াজ করলে অসুবিধা হচ্ছে? ফাটা কাপার হিংসা হচ্ছে? হ্যাঁ, মুজাদ্দিদুল জামান আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, আহারে চিনার শিলা করে মাথায় টুপি পেয়েছো, মুখে দাড়ি পেয়েছো, মসজিদ মাদ্রাসা পেয়েছো, কোরআন পড়তে শিখেছো, এ যুবকের ওযু করতে শিখেছো, নামাজ পড়তে শিখেছো, নামের আগে মুহাম্মদ লিখতে শিখেছো। আমার আবু বকর কতটা কষ্ট করেছিলেন গো, আমার আবু বকর নবীকে কতটা পেয়ার করেছিলেন গো। তোমাদের এই পাশে শুয়ে আছে আল্লাহর ওলি হযরত হাজী শাখস রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবীর রওজার দাসে গেলে পায়ে হেঁটে 7 বার গেছে। আল্লাহ নবীর রওজার দাসেতে নবী পাককে গিয়ে সালাম দিয়েছে। আল্লাহ নবী সালামের জবাব দিয়েছে। প্রতিবারে সালামের জবাবটা হাজী শাখসের দাদুজান নিজে কানে শুনেছে। আমার একার দাদু, এই তোমাদের দাদু না? কাদের দাদু? হাত তোল। কাদের দাদু? মাশাআল্লাহ, আহারে ধরে রাখো। আল্লাহ নবী জানাচ্ছে 70,000 এমন উম্মত আপনার উম্মতের মধ্যে থাকবে যাদের এক একজনের সাথে 70,000 পাপী দিগের গুনাহ মাফ করে জান্নাতি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? আল্লাহ নবী হাজী শাখস রাহমাতুল্লাহ আলাইহিকে আমার নবী পাক সালামটা দিয়ে জানিয়ে দিলেন, বাবা হাজী সাহেব ফুরফুরা জমিনে গিয়ে আমার আবু বকরকে আমার সালামটা পৌঁছে দেবে, আর আমার আবু বকরকে জানিয়ে দেবে
আবু বকর যে কাজ করছে ওই কাজে ব্যস্ত থাকতে বলবে। আবু বকর কি কাজে ব্যস্ত ছিল গো? কি কাজে ব্যস্ত ভাইছে নাকি? ও মাশাআল্লাহ, আর চেয়ার নেই। যাই হোক, পীরের আওলাদ এসছে, দাঁড়িয়ে যাও। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হর সিলসিলা। আসসালামু আলাইকুম। যতক্ষণ না ভাই বসতে বলবে বসবে না। পীরের আওলাদ ছোট হলেও কি গো, পীরের আওলাদ মাথায় রাখবে। আসসালামু আলাইকুম। হাতে কেউ মুসাফা করবেন না। আসসালামু আলাইকুম। তাকবীর, নারে তাকবীর।